আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বাজারে যে ফলটাকে সুন্দর, সুইট আর পুষ্টিকর মনে করে কিনছেন, সেটি আসলে কোনো নর্মাল ফল নয়। এটি একটি হিংস্র, কাঁটাযুক্ত মরুভূমির ক্যাকটাস। এমন এক ক্যাকটাস যার ফুল ফোটে কেবলমাত্র রাতের অন্ধকারে, আর ভোরের আলো ফোটার আগেই সেই ফুল ডেড হয়ে যায়। একে বলা হয় কুইন অব দ্য নাইট বা রাতের রানী। অ্যানশিয়েন্ট এশিয়ান লোককথা অনুযায়ী ফাইট শেষে ড্রাগনরা যখন লাস্ট নিঃশ্বাস ত্যাগ করত, তখন তাদের গাল থেকে এই ফ্রুটটা বেরিয়ে আসতো। সেখান থেকেই এর নাম হয়ে যায় ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফল। এর আসল পরিচয় লুকিয়ে আছে এর সায়েন্টিফিক নেম হেলোসিরাস বা আন্ডাটাস এর মধ্যে। এটি মূলত ক্যাকটাস বা ক্যাকটাস ফ্যামিলির একটা গাছ। অনেকেই মনে করেন ড্রাগন ফ্রুট চীন বা থাইল্যান্ডের ফল, কিন্তু এর রিয়েল জন্ম আজ থেকে হান্ড্রেডস অফ দ্য ইয়ার্স আগে, সুদূর সেন্ট্রাল আমেরিকা এবং মেক্সিকোতে। প্রাচীন মায়ান সিভিলাইজেশনের মানুষ এই ফলটাকে বুনো জঙ্গল বা অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে খেত। অবাক করা বিষয় হলো এই ক্যাকটাসটি অন্য গাছের উপর ভর করে প্যারাসাইট বা পরজীবী উদ্ভিদের মতো বেঁচে থাকতে পারে, যা অনেকেই জানেন না। বাংলাদেশে মরুভূমি না থাকা সত্ত্বেও এই ক্যাকটাস এদেশে ডানা মেলেছে। 2007 সালে বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটির জার্মপ্লাজম সেন্টারের প্রফেসর ডাক্তার এম.এ. রহিম প্রথম থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে এই ফলের কাটিং বাংলাদেশে নিয়ে আসেন। শুরুর দিকে মানুষ এটিকে ফরেন ক্যাকটাস ভেবে ইগনোর করলেও মূলত 3টি কারণে এটি দ্রুত পপুলার হয়। প্রথমত, এর ব্রাইট পিঙ্ক কালারের ভিজুয়াল অ্যাপিল। দ্বিতীয়ত, বাংলাদেশে ছড়িয়ে পড়া একটি সাইকোলজিক্যাল আইডিয়া বা মিথ যে ড্রাগন ফ্রুট খেলে ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকে। তৃতীয়ত, ইউটিউব এবং ফেসবুকের ছাদ বাগান রিভলিউশন। এই সোশ্যাল মিডিয়া হাইপের কারণেই আজ বাংলাদেশের অলমোস্ট প্রতিটি বাড়ির ছাদে এই বিদেশি ক্যাকটাস শোভা পাচ্ছে। ওয়ার্ল্ডের ড্রাগন ফ্রুটের মূলত 3টা মেইন টাইপস দেখা যায়: লাল খোসা ও সাদা শ্বাসের হোয়াইট ড্রাগন, লাল খোসা ও লাল শ্বাসের রেড ড্রাগন এবং হলুদ খোসা ও সাদা শ্বাসের ইয়েলো ড্রাগন। বর্তমানে বাংলাদেশের মার্কেটে লাল বা গোলাপি শ্বাসের রেড ড্রাগনের ডিমান্ড এবং সেল সবচেয়ে বেশি, কারণ এটি হোয়াইট ড্রাগনের চেয়ে অনেক বেশি মিষ্টি এবং এর কালার কাস্টমারদের সাইকোলজিক্যালি বেশি অ্যাট্রাক্ট করে। তবে ইদানিং প্রিমিয়াম ক্যাটাগরি হিসেবে মার্কেটে হলুদ ড্রাগন চড়া দামে সেল হতে শুরু করেছে। এই হলুদ জাতের ড্রাগনটির চামড়া বা স্কিন দেখতে অবিকল একটি ড্রাগনের গায়ের আইসের মতো রাফ অ্যান্ড টাফ হয়ে থাকে। ড্রাগন ফলের চাষ পদ্ধতি ক্যাকটাস স্বভাবের কারণে বেশ সহজ। এর জন্য কোনো সিড বা বীজ নয়, বরং কাটিং বা ডাল রোপণ করা হয়। বেলে দোআঁশ মাটিতে ওয়াটার ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করে এটি প্লান্টেশন করতে হয়। ড্রাগন গাছ নিজে দাঁড়াতে পারে না, এজন্য সিমেন্টের খুঁটি বা পিলার পুঁতে তার মাথায় একটি সাইকেলের ওল্ড টায়ার বেঁধে দেওয়া হয়, যার উপর ডালগুলো আমব্রেলা বা ছাতার মতো ঝুলে পড়ে। রোদের তীব্রতা যত বেশি হয়, এই ক্যাকটাসের গ্রোথ তত ফাস্ট হয়। একটি পরিপক্ক কাটিং লাগানোর মাত্র 12 থেকে 18 মাসের মধ্যে ফল আসতে শুরু করে। মে-জুন মাসে ফুল আসার মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে ফল একদম পেকে খাওয়ার উপযোগী হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সবচেয়ে সঠিক পরিচর্যা করলে একটি ড্রাগন গাছ টানা 20 থেকে 25 বছর পর্যন্ত ফলন দিয়ে যেতে পারে। ছাদ বাগান থেকে এটিকে বড় কমার্শিয়াল আকারে রূপান্তর করার মূল চাবিকাঠি হলো এর প্রোপাগেশন বা বংশবৃদ্ধি ক্ষমতা। ছাদের 20টি গাছ সাকসেসফুলি বড় করতে পারলে 1 বছর পর সেই গাছ ছাঁটাই করা ডাল থেকে কোনো এক্সট্রা কস্ট ছাড়াই অন্তত 200টি নতুন চারা তৈরি করা সম্ভব। বাণিজ্যিক রূপান্তরের জন্য কড়া রোদযুক্ত এবং বন্যাযুক্ত নয় এমন ল্যান্ড সিলেক্ট করে হাই ডেন্সিটি প্ল্যান্টিং পদ্ধতিতে প্রতিটি পিলারে 4টি করে চারা লাগানো হয়। লাভ ডাবল করার সবচেয়ে বড় সিক্রেট হলো অফ সিজন লাইটিং টেকনিক। শীতকালে যখন ন্যাচারালি ফল হয় না, তখন বাগানে রাতে এলইডি লাইট জ্বালিয়ে কৃত্রিম দিন তৈরি করা হয়। এতে ক্যাকটাস কনফিউজড হয়ে শীতকালেও ফল দেয়। আর অফ সিজনে মার্কেটে এই ফলের প্রাইস পাওয়া যায়
সাধারণ সময়ের চেয়ে 3 গুণ বেশি। এই আধুনিক পদ্ধতির কারণেই ড্রাগন চাষ এখন বাংলাদেশের কৃষিতে একটি ওয়ান অফ দ্য বেস্ট প্রফিটেবল বিজনেস মডেল। সো ভিউয়ার্স, এই ছিল ড্রাগন ফ্রুটের মেক্সিকো থেকে বাংলাদেশের ছাদ বাগান জয়ের রিয়েল স্টোরি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও আপনার মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।